রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমন শক্তিমান? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চিরজীবন উগ্র জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে কলম ধরেছেন এবং পাশাপাশি মানবতাবাদ, পারস্পরিক সৌহার্দ্য, আন্তর্জাতিক সৌহার্দ্যের পক্ষে মত প্রকাশ করেছেন। আমরা আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকব কবিগুরুর সেই চিন্তাভাবনা নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আর আজ যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি তার পরিচয় নতুন করে আর বোধহয় দেওয়ার প্রয়োজন পড়ে না। তিনি পেশায় একজন ডাক্তার, কিন্তু গান তার নেশা। তবে শুধু নেশা বললে বোধহয় একটু ভুলই হবে, কারণ তিনি একেবারেই গান পাগল মানুষ। তিনি আর কেউ নন, আপনাদের আমাদের সকলের অত্যন্ত পছন্দের শিল্পী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ ডক্টর উৎসব দাস। সুপ্রভাত এবং তোমার সাথে নতুন বছরের প্রথম দেখা। একদম, আপনাকে অনেক স্বাগত, শুভেচ্ছা নতুন বছরের। একদম। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানু সঙ্গে, প্রত্যেক দিনের মতো কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন, আচ্ছা অক্টোপ্যাডে আজকে টিঙ্কুদা রয়েছেন, ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত, সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে উৎসবদাকে আবারও আজকের অনুষ্ঠানে স্বাগত, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। শুরুতেই চলে যাব উৎসবদার কাছে। কি শুনবো? প্রত্যেক দিনের মতো পূজা পর্যায়ে প্রার্থনা সঙ্গীত। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। গো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধ্বনিল রে ধ্বনিল রে ধ্বনিল আহ্বান মধুর
যত বিঘ্ন অবগত নিত্য কল্যাণ কাজে কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল হোক নিঃশেষ চিত্তে হোক যত বিঘ্ন অবগত নিত্য কল্যাণ কাজে শরতরঙ্গিয়া গাবি হঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম শরতরঙ্গিয়া গাবি হঙ্গম পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র পবিত্র বিশ্ব সমাজে ধনিল রে ধনিল রে ধনিল আহার মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধনির রে ধনির রে। প্রত্যেক দিনের মতো পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা। কবিগুরু রবীন্দ্রনাথ যেমন একাধারে ছিলেন একজন বিশ্ববিখ্যাত কবি, তেমনি অপরদিকে তিনি ছিলেন এক গভীর রাষ্ট্রচিন্তাবিদ এবং গভীর মানবতাবাদী দার্শনিক। তার যে রাষ্ট্রীয় ভাবনা তা কেবলমাত্র সেই সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল বিশ্ব মানবের কল্যাণ, নৈতিকতা এবং আন্তর্জাতিক সৌহার্দ্যের উপর প্রতিষ্ঠিত। তিনি মনে করতেন যে এই যে উগ্র জাতীয়তাবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদই হচ্ছে যুদ্ধের প্রধান কারণ, এবং তার কাছে রাষ্ট্র নয়, মানুষই ছিলেন রাষ্ট্রের মূল কথা, মানুষই হলো রাষ্ট্রের মূল উৎস। এবং তিনি মনে করতেন যে এই যে অহেতুক রাজনীতি, অহেতুক ক্ষমতার লড়াইয়ে না গিয়ে বরং প্রেম, ভালোবাসা, পারস্পরিক সৌহার্দ্য এবং সমাজ সেবা, শিক্ষা, সংস্কৃতি এগুলির মাধ্যমেই দেশ সেবা করা প্রয়োজন। এগুলির মাধ্যমে এইগুলিই দেশ সেবার প্রধান লক্ষ্য হওয়া উচিত, প্রধান কাজ হওয়া উচিত। আমরা থাকবো কথাতে, আবারও একটু গান শুনে নেব। হ্যাঁ, একটি গানের খুব রিকোয়েস্ট এসে স্বদেশ পর্যায়ে, সেটি আগে শুরু করছে। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।
তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের ছনে। তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার মরণ, তোমার বুকে ও মা, তোমার কোলে জনম আমার মরণ, তোমার বুকে। তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল বাহা, সকল বাহা মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। উৎসবদা,
এর থেকে বড় নিবেদন দেশ মাতৃকার উদ্দেশ্যে, একদম, একদম। এর থেকে বড় নিবেদন আর কি হতে একদম পারে বলুন তো? এই গানটার মধ্যেই সবকিছু আছে। ওগো মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, একদম। তবু জানি নে তো কি বা তোমায় দিয়েছি মা। একদম, আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। একদম। মানে এত অপূর্ব কথা, এর থেকে নিবেদন সত্যিই তো তাই, মনে হয় আর সত্যিই তাই। কিছুই হতে পারে না। একদম। এবং কবিগুরুর দেখুন এই যে স্বদেশ পর্যায়ের যে গান, অনেক এই যে মায়ের দেশমাতৃকার কথা, আবার আজি বাংলাদেশের হৃদয় হতে, এই কথাটা একদম, আমি কালকেও এটা বলতে বলেছিলাম। যাচ্ছিলাম, বাংলার মাটি বাংলার জল, এই যে ধরনের গানগুলো, হ্যাঁ। এটাতে যে ভালোবাসা, এই সার্থক জনম আমার জন্মেছি, একদম। এটা একটা ধরন। আবার আর একটা ধরন, আমরা স্বদেশে বিভিন্ন মানে মেজাজ পাই আর কি। একদম এই কথাটাই আমিও ভাবছিলাম। কখনো তিনি বলছেন ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে এরপরেই আগুন আছে, জ্বালো। একদম, হ্যাঁ, এরপরেই আছে। মানে যা কিছু খারাপ জরা জীর্ণ সবকিছু পুড়িয়ে একদম, ফেলে আগুন জ্বালো, একদম। শেষ করে দাও সেগুলো। একদম। আবার তিনি কোথাও আশাকে জেগে উঠবার কথা বলেছেন, একদম। আশা ভঙ্গ না হওয়ার কথা বলেছেন। অনেকগুলো শক্তির গান আছে, হ্যাঁ, যেখানে নতুন নিশিদিন করে- ভরসা রাখিস, একদম। সবেই হবে ওরে মন হবেই হবে, একদম। যদি পণ করে থাকিস সে একদম। পণ তোমার রবেই রবে। আমরা কবিগুরুকে এইভাবেই পেয়েছি। কখনো তিনি দেশ মাতৃকার বর্ণনা দিয়েছেন, কখনো তিনি যা কিছু খারাপ তাকে ঝেড়ে ফেলতে বলেছেন, আবার কখনো তিনি জেগে উঠবার কথা বলেছেন। তাই তিনি কখনোই বলেননি যে আশাহত হয়েও না, সবসময় সামনের দিকে এগিয়ে চলো, এই তো তার বার্তা। আর এই তার বার্তা নিয়েই আমরা পথ চলছি, এগিয়ে চলছি। আমরা আবারও যাবো গানে। একদম, আবার একটা অন্য মেজাজে যাই। একদম। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুভিতে হলো রে কান আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। দুন্দুভিতে হলো রে কান আঘাত শুরু, বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি। ভিতর থেকে খুঁচিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে খুঁচিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে
আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। এই গান আমাদের মধ্যে একটা আলাদা জোশ তৈরি করে দেয়, রক্তকে গরম করে দেয়, এবং এটি শুনতে শুনতে এটিই মনে হচ্ছিল এগিয়ে যাওয়ার শক্তি, না ভেঙে পড়ার কোনো প্রশ্নই ওঠে না, ঘরের মধ্যে বসে থাকার কোনো প্রশ্নই ওঠে না। কবি তার এই যে স্বদেশ পর্যায়ের বিভিন্ন গান, কখনো আবার তিনি বলেছেন এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি, তাই না? এই যে মানে আমাদের উদ্বুদ্ধ করার জন্য যে উনি এত রকম ভাবে লিখে গেছেন, মানে এক একটা গান এক এক ভাবে যেন আমাদের উদ্বুদ্ধ করে। একদম, প্রত্যেকটি গান এক এক রকম ভাবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমাদের এর থেকে আমাদের জীবন মন্ত্র আর কি হতে পারে বলুন তো? তাই রবীন্দ্রনাথই তো আমাদের একমাত্র পথপ্রদর্শক, আমাদের একমাত্র অভিভাবক। তাকে ছাড়া মনে হয় আমাদের সমস্তটাই অন্ধকার, কিন্তু তিনি আমাদের জীবনকে আলোকিত করেছেন। আমরা আবারও থাকবো কথায়, কিন্তু একটু গান শুনে নিই। আচ্ছা, আজকের যে বিষয়টা, সেই বিষয়টা শুনেই আমার যে দু একটি গান প্রথমেই মাথায় এলো, তার মধ্যে এই গানটি অন্যতম। এই যে রাষ্ট্রভাবনা, হ্যাঁ, রাষ্ট্রভাবনা, এই গানটা শুনলেই বুঝতে পারবেন এই যে বারবার উনি বলছেন আমরা সবাই রাজা। এই যে আজকে যে সারা বিশ্ব জুড়ে তুমি দেখবে একটা একনায়কতন্ত্রের একটা প্রভাব ভীষণ দেখা যাচ্ছে। মানে শুধু একটা দেশে নয়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু একটা টেন্ডেন্সি যে পলিটিক্স যেরকম যাচ্ছে, যে ভীষণ আমি আলাদা তুমি আলাদা, সেপারেট করা একজনকে আরেকজনের থেকে, ধর্মের ভিত্তিতে ভাগ, জাতের ভিত্তিতে ভাগ, রঙের ভিত্তিতে ভাগ, আর হচ্ছে একনায়কতন্ত্র। এর বিরুদ্ধে রবীন্দ্রনাথ 100-150 বছর আগে যা লিখে গেছেন তা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক এই গানটি। একদম একদম। এবং সেই সময় তিনি কিন্তু ওই যে ইউরোপীয় রাজনীতি, উগ্র জাতীয়তাবাদ, সেই তার বিরুদ্ধে কিন্তু গিয়ে কিন্তু এই সমস্ত গান তিনি লিখেছেন। বলছেন রাজা সবারে দেন মান, যে মান দেবে সে মান আপনি ফিরে পান। একদম, আমি মান দেব তবেই তো আমি মান ফেরত পাবো। সম্মান দিলেই সম্মান আমরা আশা করতে পারি, তাই না? একদম। গানে যাই বিশালদা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চরি। আমরা নই বাধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান সীমান আপনি ফিরে পান, রাজা সবার দেন মান সীমান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতে শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে,
নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। অসাধারণ উৎসবদা, অপূর্ব, গানটা অসাধারণ। ফিল করা যাচ্ছে যেন, একদম। মানে মনে হচ্ছে যেন বলি, মানে ওই যে প্রতিটা কথা, তোমার টানাটানি টিকবে না ভাই, একদম। রবার যেটা সেটাই সেটাই রবে। রবে। বারবার এই যে একনায়কতন্ত্রের বিরুদ্ধে, কোনো চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে কিন্তু উনি গর্জে উঠেছে। ঠিক ঠিক। আমরা এরকম অনেক গান শুনবো, কিন্তু সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর উৎসব দাস, আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেক দিনের মতো অপেক্ষায় রয়েছি আপনাদের টেলিফোন পাবার, আপনাদের কথা শোনবার। এই আমাদের যে বিষয় এবং আমাদের যে অনুষ্ঠান, উৎসবদার গান আপনাদের কেমন লাগছে, সমস্ত বিষয় শোনার জন্য আপনাদের ফোনের অপেক্ষায় আমরা রয়েছি। তাই অবশ্যই ফোন করুন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে আপনাদের কথা ভাগ করে নিন। আমরা আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম। চলে যাব আবারও উৎসবদার কাছে। এবারে কি শুনবো? হ্যাঁ, রবীন্দ্রনাথের রাষ্ট্রভাবনা এই বিষয়ে আরেকটি খুব ইম্পর্টেন্ট গান। মানে এই যে আমরা আজকাল বলি না, খুব শির দাঁড়া শির দাঁড়া, শীত দ্বারা সোজা করে রাখা। এই তার বোধহয় এর চেয়ে প্রকৃষ্ট উদাহরণ কিছু হয় না। ভরা সভায়, জাতীয় কংগ্রেসের সভায় এই গানটি উঠে উনি গিয়ে এমন অবস্থা করেছিলেন সব নেতাদের, যে সেই দিনে সব নেতারা মাথা নিচু করে বাড়ি ফিরে গিয়েছিল। আমায় বলো না গাহিতে বলো না, মানে কিভাবে আমাদের রাজনৈতিক নেতারা যে কিভাবে ফেক প্রমিস দিয়ে মুখে বড় বড় কথা বলছেন, দারিদ্র দারিদ্রই থেকে যাচ্ছে, মানুষের কষ্ট কষ্টই থেকে যাচ্ছে, তারা শুধু বড় বড় কথা বলে চলে যাচ্ছেন। এইভাবে একদম ভরা সভায় বড় বড় নেতাদের সামনে বসে এটা কথা মুখের ওপর বলা, এটা কিন্তু আমাদের আজকে ভাবতে শেখায় যে আমাদেরও, আমরা কি এই সাহসটা হারিয়ে ফেলছি? একদম। আমায় বলো না গাহিতে ভুলো না, আমায় বলো না গাহিতে ভুলো না। একি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলো না। আমায় বলো না গাহিতে বলো না।
নয়নের জল হতাশের শ্বাস কলঙ্কের কথা দরিদ্রের আশ এ যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মরম বেদনা একই শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলনা আমায় বলো না গাহিতে বলো না এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি এসেছি কি হেথা যশের কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি মিছে কথা কয়ে মিছে যশ লই মিছে কাজে নিশি যাপনা কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে জননীর লাজ কে জাগিবে আজ কে করিবে কাজ কে ঘুচাতে চাহে জননীর লাজ কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা একই শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলনা
গাহিতে বলো না আমায়, বলো না গাহিতে বলো না। সব বলে দিয়েছেন। রাজনৈতিকদের বলছেন এসেছি কি হেথা, যশেরও কাঙালি কথা গেথে গেথে নিতে করতালি। হাততালি কোরানোর জন্য আমরা সভায় কত বড় বড় কথা বলি, মিছে কথা কয়ে মিছে যশ লয়ে মিছে কাজে নিশি যাপনা, সবটাই মিথ্যা, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যে কথা বলে হাততালি করাচ্ছি। কিন্তু উনি চাইছেন কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ, সেই আসল মানুষটা কোথায় তাকেই খুঁজছেন। একদম। আমারও কিছু কথা বলতে ইচ্ছে করছিল, হ্যাঁ। কিন্তু বন্ধু এসে গেছেন, আমরা ও, একটু আচ্ছা, বন্ধুর সঙ্গে কথা আচ্ছা, বলিনি। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, নমস্কার। কে বলছেন? আমি উত্তর চব্বিশ পরগনা থেকে অমৃতি সরকার বলছি, ডাকনাম উত্তম সরকার। আচ্ছা, দিদি সুপ্রভাত। ভাই, বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। ডাক্তারবাবুকে এবং যন্ত্রসঙ্গীত দাদের সশ্রদ্ধ নমস্কার জানালাম। আজকের যে বিষয়, রবীন্দ্রনাথের চোখে রাষ্ট্রীয় ভাবনা। আর ডাক্তারবাবু জয়গুরু, এই যে জয়গুরু, গানটা নমস্কার। শোনালেন হ্যাঁ। 1886 সালে 25 বছর বয়সের রচনা একদম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। একদম, একদম। আমি মানে শুনে মুগ্ধ হলাম যে আজকে তো এই গানটা বোধহয় বর্তমান আমাদের ক্ষেত্রে আজকের দিনে মানুষ পুরো- চাঞ্চল্যের কাজ নিয়ে হ্যাঁ। মাতামাতি করছে, কিন্তু তার কথা তো মনে করছেন না। একদম হ্যাঁ, একদম। আজকে এই যে গুরুদেরকে জননীর আমরা লাজ ঘোচাতে রাজনীতিতে কেউ পাইনি চাইছে না। কিন্তু ঠিকই, হুম। কিন্তু বিশ্বকবি যে আদর্শে ছিলেন, হুম। তার ভাবনায়, তার স্বপ্নে যদি দেশ জাতি সমাজ গঠন হতো, তাহলে ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ হয়ে উঠতো। হুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তিনি দেখতে পারেননি, তাহলে হয়তো তার লেখা অন্য কথা বলতো, তাই না? একদম, একদমই তাই, বর্তমান একদমই যুগের তাই। সমাজেও বহু রকমের যে পরিপূর্ণ হয়ে পড়ছে, আমরা তা ভাবিনি। আজকে আপনার কাছে অনুরোধ, হুম। বাধা দিলে বাঁধবে লড়াই, আচ্ছা, পূজা পর্যায়ে ঠিক আছে, 1914 ঠিক আছে। সালে মাত্র 53 বছর বয়সের হ্যাঁ, রচনা। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা যদি আমি গাইতে আগেও পারেন গেয়েছি, খুব খুব খুশি প্রিয় হবে। গান আমার। হ্যাঁ, খুব ভালো অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি এইভাবেই আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং আপনাদের কথা এইভাবেই আমাদের সঙ্গে ভাগ করে নিন। অনেক ভালো লাগলো, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আরেকজন বন্ধু আছেন, উৎসবদা। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি শ্যামলী চক্রবর্তী বলছি, কোথা থেকে? রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থেকে বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, আমি এই অনুষ্ঠানটা যবে থেকে জন্ম তবে থেকেই আমি অনুষ্ঠানটা প্রতিদিনই দেখি এবং ট্রাইও করি, কিন্তু পাই না। আজ ভাগ্যচক্র পেয়ে গেছি। তো যাই হোক, উৎসব ভাইয়ের তো নমস্কার। মানে গান আমার খুব প্রিয়, এবং উনাকে তো আমার তো মনে হয় উনি ছোট থেকে বড় হয়ে গেলেন। উনাকে এখানে হ্যাঁ, তো আমার উনাকে প্রায় 14 বছর হয়ে গেল, ঠিক। হ্যাঁ, ঠিক। প্রায় হ্যাঁ অনেক বছরই হয়ে গেলেন উনি। যাক, উনার গান শুনতে আমার খুব ভালো লাগে। আমার কোনো রিকোয়েস্ট নেই, আমি সব রবীন্দ্রনাথের সব গান আমার খুব প্রিয়। আচ্ছা, সব একদম, গানই আমি একদম। শুনতে পছন্দ করি, ভালোবাসি, আচ্ছা। এবং মনে হয় যেন রবীন্দ্রনাথ আমার প্রাণ। যাই হোক, আমি আজকে ফোনটা পেয়েছি, খুব ভালো আপনাদেরও লাগলো। নমস্কার। অনেক অনেক আপনাদের- ধন্যবাদ দিদি। এই যে আপনি ফোনটা পেয়েছেন, এটাও আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া। আপনারা প্রত্যেকদিন চেষ্টা করেন কিন্তু পান না, কিন্তু আজকে পেয়েছেন। দেখুন এটা কতটা একটা ভালো লাগা। একদম, এবং একদম। তারপরে উৎসব আর একটা কথা বলি, যে দর্শক বন্ধুরা প্রত্যেকেই কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করেন, রবীন্দ্রনাথের গান শোনেন, এবং ওই যে আগের যে দর্শক বন্ধু বললেন যে কত সালে রবীন্দ্রনাথ রচনা করেছেন, কত এবং বছর গানের রিকোয়েস্ট গুলো বয়সে। দেখলেই বুঝতে পারবে যে ওনারা কতটা একাত্ম বিষয়ের সাথে। একদম। হ্যাঁ, হ্যাঁ। তারপরে পরের যে দিদি ফোন করলেন, কোনো অনুরোধ নেই, কিন্তু শুধু ভালো সবটাই লাগার ভালো লাগা। থেকে, এবং তিনি সেই প্রথম থেকে জন্মলগ্ন থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। ঠিক। তো এর থেকে বড় প্রাপ্তি আমাদের আর কি আছে বলুন? একদম, একদম, একদম। তো আমরা যে কথাতে ছিলাম, ওই গানটির পরে আমার মনে হচ্ছে একটু না বললে বোধহয় কোথাও একটু অসম্পূর্ণ থেকে যাবে, যে যে কথা আমরা মুখে বলতে পারি না, সেই কথা কবিরা তাদের কলমের আঁচড়ে একদম আমাদেরকে একদম পরিষ্কার করে দিয়ে যান আমাদের সামনে। আর রবীন্দ্রনাথ তো
হিংসাত্মক কার্যকলাপের বিরোধী ছিলেন, অহিংস উপায়ে প্রতিবাদ করেছিলেন। আর এই আগের যে গানটি আমরা শুনলাম, সেই অহিংস উপায়ে কিভাবে প্রতিবাদ করতে হয় তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত পেন ইজ কিন্তু। মাইটিয়ার দ্যান সোর্ড, সেই ব্যাপার। একদম একদম। এবং সেই সময় রচনা 1886-তে কংগ্রেসের অধিবেশনে, আজকের দিনেও কিন্তু সেই একদম সমানভাবে প্রাসঙ্গিক। আমরা কি আজকে কেউ পারবো কোনো রাজনৈতিক অধিবেশনে গিয়ে এরম মুখের ওপর এরম গান গাইতে? আর সেই জন্যই তো তিনি রবীন্দ্রনাথ, হ্যাঁ, সেই জন্যই তো একদম। তিনি বিশ্বকবি, ঠিক। আর সেই জন্যই তাকে আমরা স্মরণ করছি, তার পথ ধরে চলছি। ঠিক। আমরা পরের গানে যাই। একদম। এবার একটা গান গাই যেটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম, যে উদ্বুদ্ধ করার গান। আমরা মিছিলে সবাই গাইতে গাইতে সেই সময় যে মানুষরা গেছেন এবং কত মানুষ হাসতে হাসতে প্রাণ দিয়েছেন। বেশ। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ পরে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণ পরে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ঘুরে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি রে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি রে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।
কবিগুরু রবীন্দ্রনাথ এইভাবে তার কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ সব কিছুর মধ্যে দিয়ে মানুষকে জেগে উঠবার কথা বলেছেন। ঘরের মধ্যে আর বসে না থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। আমরা কথাতে আসবো, গানে আসবো, তবে বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি আমতা থেকে বলছি, কল্যাণী চক্রবর্তী। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। আজকে যে অনুষ্ঠান সে বিষয়ে আমি একটু বলতে চাই। রবীন্দ্রনাথ ছিলেন আন্তর্জাতিক জাতীয়বাদী কবি। আর উৎসব ভাই তো আমার রিকোয়েস্টের গান গেয়েই দিয়েছে, নমস্কার। ও আমার দেশের মাটি। কেমন আছো ভাই? খুব ভালো আছি, খুব ভালো। কাজে কর্মে খুব ভালো আনন্দ আছি। পেলাম। আর কি বলবো, রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলার নেই। উনি যা লিখে গেছেন, তার উপর কিছু উনি হয় যা না। লিখে গেছেন আর কিছু বলার নেই। হ্যাঁ, সে তো আর কি রিকোয়েস্ট করবো, তুমি যা গাইছো আর কিছু বলার নেই, মন ভরে গেছে একদম। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আসলে উৎসবদা আমাদের শুধু তো ভালো শিল্পী নন, উনি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ এবং আমাদের পরিবারের একজন। এই যে হ্যাঁ, 14 একদমই। বছর ধরে যে হ্যাঁ, মানুষটা একদম, একদম। আমাদের সঙ্গে রয়েছেন, সিটিভিএনের পরিবারের সঙ্গে রয়েছেন, সে কি আমাদের বাইরের মানুষ হতে পারে? আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট থেকে সিনিয়র রেসিডেন্ট থেকে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পুরো যাত্রাটার মধ্যেই সিটিভিএন সঙ্গে ছিল। আর সব থেকে বড় কথা, এরকম একজন গুণী মানুষ কিন্তু একদম কোনো রকম কোনো মানে অহংকার নেই, এত ভালোভাবে মানুষের সঙ্গে মেশে সহজ সরলভাবে। রবীন্দ্রনাথও তো আমাদের এই শিক্ষাই দিয়েছেন, তাই না? একদম, মনকে বড় করতে হবে। একদম, মনকে বড় করতে হবে, মানুষকে, সব মানুষকে সমান চোখে দেখতে একদম, হবে, একদম। প্রেম ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে হবে, জোর করে কিছু হয় ঠিক না। তাই, ঠিক একদম। তাই, ঠিক তাই। উৎসবদা, গানে যাই। হ্যাঁ, আর একটা এরকম গান আমাদের উদ্বুদ্ধ করার একটি গান। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দির যে। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দির যে। লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। এখন যার যা কিছু আছে ঘরে, সাজা পূজার থালার পরে। আত্মদানে উৎস ধারায় মঙ্গল ঘট ভর গো। এখন যার যা কিছু আছে ঘরে, সাজা পূজার থালার পরে। আত্মদানে উৎস ধারায় মঙ্গল ঘট ভর গো। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে। বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয়তো মরব। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন
এখন আর দেরি নয়, ধর গো তোরা হাতে হাতে, ধর গো আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। রবীন্দ্রনাথের রাষ্ট্রভাবনার মূল কেন্দ্রে ছিল মানুষ। তিনি মনে করতেন মানুষ রাষ্ট্রের জন্য নয়, মানুষ রাষ্ট্রের যন্ত্র নয়, বরং রাষ্ট্র মানুষের কল্যাণের জন্য। তার মতে রাষ্ট্র যখন নিজেকে সর্বশক্তিমান করে তোলে এবং ব্যক্তি স্বাধীনতাকে গ্রাস করে, তখনই রাষ্ট্র মানবতার বিরোধী হয়ে ওঠে। তিনি পাশ্চাত্য ধাঁচের উগ্র জাতীয়তাবাদকে ভারতের জন্য বিপজ্জনক বলে মনে করতেন। তার মতে ইউরোপীয় জাতীয়তাবাদ মূলত ক্ষমতা, অর্থ ও সাম্রাজ্য বিস্তারের রাজনীতির সঙ্গে যুক্ত, যা উপনিবেশ ও যুদ্ধ ও শোষণের জন্ম দিয়েছেন। তিনি আশঙ্কা করেছিলেন যে ভারত যদি সেই পথ অনুসরণ করে তবে তার প্রাচীন মানবিক ও আধ্যাত্মিক ঐতিহ্য নষ্ট হবে। তাই তিনি ভারতীয় রাষ্ট্রচিন্তায় নৈতিকতা, সহনশীলতা ও বহুত্ববাদের উপর জোর দিয়েছেন। তাই বলা যায় যে রবীন্দ্রনাথের যে অখণ্ড মানবতাবাদ যেখানে ছিল, যে রবীন্দ্রনাথের যে রাষ্ট্রচিন্তা সেখানে ছিল অখণ্ড মানবতাবাদ, যেখানে ছিল ভালোবাসা, প্রেম, পারস্পরিক সৌহার্দ্য এবং আন্তর্জাতিক সৌহার্দ্যই প্রধান ভিত্তি। আমরা গানে যাব, বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? পূর্ণিমা ঘোষ, বারাসাত থেকে। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। পূর্ণিমা ঘোষ, বারাসাত হ্যাঁ, থেকে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আজকে তো বলার কিছু নেই, কারণ রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা উৎসব যেভাবে পরিবেশন করছে, তুমি যেভাবে বিশ্লেষণ করছো, আমার এতটা বয়স হয়ে গেছে, আমি সবটাই শুনছি কিন্তু এতটা বলতে পারছি না, কারণ ওনাকে তো একটা ফ্রেমের মধ্যে আটকানো যায় না। হেমচন্দ্র ঘোষের একটা লেখা পড়েছিলাম যে ঘরে ছবি রাখি না একটা কারণে, কারণ একটা ফ্রেমে ওনাদের রাখা যায় না, উনি মহাবিশ্বে মহাকাশে আছেন। আর তোমার কথা তো আর কি বলবো, আমি উৎসবকে একটা কথা বলতে চাইছি, একটু যদি লাইনটা দাও। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উৎসব হ্যাঁ। আজকে তো ঠাকুরের জন্মতিথি নয়, না, তবে ইউটিউব চ্যানেলে তোমার যে গানগুলো শুনি তার হাত তোমার মাথার পরে আছে। নাহলে তুমি এভাবে ভক্তি ভাব, সত্যি উৎসব আমার কিছু বলার নেই। তুমি জন্মতিথিতে তোমাকে লাইনে পাই বা না পাই, হ্যাঁ হ্যাঁ। তুমি মূর্ত মহেশ্বর গানটা একটু আমাকে শুনিও। আচ্ছা, নিশ্চয়ই একদিন শোনাবো, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ দিদি। এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসাই তো আমাদের পাথেয় না। খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। উৎসবদা, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট হ্যাঁ, বিরতিতে হ্যাঁ, যাবার। বিরতি। ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা। আমাদের মধ্যে শিল্পী রয়েছেন ডক্টর উৎসব দাস, আমাদের মধ্যে বন্ধু চলে এসেছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, আমার নাম হচ্ছে শান্তনু দেব শিকদার। কোথা থেকে বলছেন দাদা? আমি বলছি কানেকটিকাট, ইউএসএ থেকে। আচ্ছা, সুপ্রভাত, বলুন। সুপ্রভাত। আমার এখানে রাত 10:30। হ্যাঁ, এখন আপনার ওখানে, সন্ধ্যা, হ্যাঁ একদম শুভ সন্ধ্যা ওখানে, একদম। বলুন দাদা। হ্যাঁ, মানে আমি না এই চ্যানেলটা আমি এমনি, এখন তো টিভি তো অনেক চ্যানেল, আমি তো খুঁজে পাই না। আর আমি 28 বছর দেশের বাইরে আছি। তো ব্যাপারটা হচ্ছে যে 28 বছর দেশের বাইরে থাকায় আমি কোন চ্যানেল কখন দেখবো সেটাই আমি জানি না। তো আমি খুঁজতে খুঁজতে আপনাদের চ্যানেলটা পেলাম। আজকে আমি 2 দিন আগে পেয়েছি। সকাল সকাল একটু গান শোনার চেষ্টা করবেন, আপনাদের সকাল সকাল একটু গান শোনার চেষ্টা করি। তা আপনি এই যে অনুষ্ঠানটি করছেন, এত ভাল লাগছে যে কি বলবো, মানে মুগ্ধ হয়ে টিভির সামনে বসে আছি রাত 10:30টার সময়। অনেক অনেক আর ধন্যবাদ। উৎসব বাবু যে এত ভালো গান গান, যে নমস্কার। কি বলবো, মানে আমার স্ত্রী রঞ্জিনী, উনিও রবীন্দ্রসঙ্গীত মানে এমনি চর্চা করেন আর কি। ভালোবাসেন, আচ্ছা। হ্যাঁ, তো
সুচিত্রা মিত্রের কাছে শিখতো। বাহ। সে অনেক আগে, 30 বছর আগে, তো এখন এইখানে থাকে। তো ভীষণ ও রবীন্দ্রসঙ্গীতে ভীষণ প্রিয়, ও গান টান গায়, আমি শুনি। তাই আজকে আপনাদের গান শুনে এত ভালো লাগছে, আমি আর চেপে থাকতে পারলাম না। আমি বললাম আমি একটা ফোন করব, করে আপনাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রোগ্রাম আপনারা চালিয়ে যান। এই প্রথমবার শুনছি আমি, কিন্তু আমি ফেভারিটে আমি এটাকে সেভ করে রেখেছি। এবার প্রতিদিন তো শুনবো। অনেক একদম। অনেক ধন্যবাদ এরকম একটা ভালো প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অবশ্যই কিন্তু সেভ করে রাখবেন নাম্বারটা, একদম হারালে চলবে না। কারণ আমাদের সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান হয়। তারপর আমরা শুক্রবারে কাজী নজরুল ইসলামকে নিয়ে থাকি, তারপরে আবার আধুনিক গান শুনি, শনিবারে শুনি নানা রঙের গান, রবিবারে সেই হারিয়ে যাওয়া দিনের গান শুনি। তাই একদম এই চ্যানেলটিকে হারালে চলবে না, অবশ্যই সেভ করে রাখবেন। আর আমরা কিন্তু আশা করব মাঝে মাঝেই আপনি আমাদেরকে ফোন করবেন, এবং অবশ্যই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ভালো ভালো গান শুনবেন। অবশ্যই সিটিভিএন এর পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। এইভাবেই রবীন্দ্রনাথ সবাইকে জুড়ে দেন। একদম সবাইকে নিয়েই আমরা যেন জুড়ে থাকতে পারি একদম, রবীন্দ্রনাথকে একদম, নিয়ে। একদম। একদম উৎসব দা গানে যাই। হ্যাঁ, যাই। মাতৃমন্দির পূর্ণ অঙ্গন কর মহোজ্জ্বল আজ হে, পরপুত্র শঙ্খ বিরাজ হে, শুভ শঙ্খ বাজ হে, ঘন তিমির রাত্রির চির প্রতীক্ষা পূর্ণ কর লহ জ্যোতি দীক্ষা, যাত্রী দল সব সাজ হে, শুভ শঙ্খ বাজ হে, বল জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় হে, জয় হে, জয় হে, জয় হে। এসো বজ্র মহাশনে, মাতৃ আশীর্ভাষণে, এসো বজ্র মহাশনে, মাতৃ আশীর্ভাষণে, সকল সাধক এসো হে, ধন্য করো এ দেশ হে, সকল যোগী সকল ত্যাগী এসো দুঃসহ দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ মুক্ত বন্ধ সমাজ হে, এসো জ্ঞানী এসো কর্মী নাশ ভারত লাজ হে, এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পূর্ণ সৌরভ, এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পূর্ণ সৌরভ, এসো তেজ সূর্য উজ্জ্বল কীর্তি অম্বর মাঝ হে, বীর ধর্মে পূর্ণ কর্মে বিশ্ব হৃদয়ে রাজ হে, শুভ শঙ্খ বাজ হে, নয় জয় নরোত্তম পুরুষ সত্তম, জয় তপস্বী রাজ হে, জয় 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 হে। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি নমস্কার, ত্রিপুরা থেকে পূর্ণিমা ভট্টাচার্য বলছি। নমস্কার। সুপ্রভাত, বলুন, শুনতে পাচ্ছি, নমস্কার। আপনাদের অনুষ্ঠানগুলি আমাকে সব সময় মুগ্ধ করে। অনেক ধন্যবাদ। খুবই ভালো অনুষ্ঠান হচ্ছেন,
হচ্ছে আজ ডাক্তারবাবু যে একটু আগে গানটা পরিবেশন করলেন রাষ্ট্রীয় ভাবনার উপরে রবীন্দ্রনাথের, আমাকে মুগ্ধ করেছে। এর উপরে আর গান হয় না আমার ভাবনা। কিন্তু বাস্তব, একদম প্রকৃত বাস্তব সত্য, একদম রবীন্দ্রনাথের এত বছর আগের রচনা, একদম কিন্তু আমরা এইগুলি এখন বাস্তবে এগুলি উপলব্ধি করি, কিন্তু কিছু বলার থাকে না, ক্ষমতাও নেই তেমন। হুম, হুম, একদম। বলেও সত্যি কোনো তাই। কাজ হবে না। ডাক্তারবাবু এত ভালো গান যে কদিনই করেন প্রোগ্রাম, আমি মুগ্ধ হয়ে শুনি। আচ্ছা কিছু বলার থাকে না, অনেক সময় লাইন পাই না, বলতে পারি না। অনেক বছরের পুরানো শ্রোতা আমি, হ্যাঁ, ও বাহ কিন্তু বাহ। আজকে আমরা কথা অনেক বলতে পুরনো পারি শ্রোতা না। দেখা যাচ্ছে। একদম আর রবীন্দ্রসঙ্গীত আমার প্রিয় একদম। এগুলি নিয়েই আমি বেঁচে থাকি বলতে গেলে, বাহ। কারণ আমি একাকিত্ব জীবন যাপন করছি বলতে গেলে। এইভাবেই আমার দিনগুলি কাটে। এই গানের কোন দিন কোন ভালো শিল্পী আসবেন এই আশায় বসে থাকি। বাহ। আর এই চ্যানেলের অনুষ্ঠানগুলি তো বলার ভাষা নেই আমার, এত ভালো। তো আগে তো অনুশ্রী ম্যাডাম অ্যাঙ্কারিং করতেন, তখন থেকে অনেক ধন্যবাদ দিদি, আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আসলে গান এমন একটি বিষয় যে বিষয় মানুষের মন ভালো করে, ভালো থাকতে সাহায্য করে। তাই ভালো ভালো গান শুনুন, অবশ্যই রবীন্দ্রনাথের গান শুনুন, আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর আমাদেরকে শুনতে থাকুন, দেখতে থাকুন। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর রাষ্ট্রকেন্দ্রিক উগ্র জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি রাষ্ট্রের যান্ত্রিক ও আগ্রাসী রূপের বদলে মানুষের আত্মশক্তি, সহযোগিতা এবং আত্মনির্ভরতার উপরেই জোর দিয়েছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞান ও সংস্কৃতির মিলনের কথা বলেছেন, এক আন্তর্জাতিক ঐক্যের স্বপ্ন দেখেছেন। তাই বলা যায় রবীন্দ্রনাথ একটি রাষ্ট্র নয়, বরং একটি সমাজ চেয়েছিলেন যা পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও গঠনমূলক কাজের মাধ্যমে চলবে, যেখানে মানুষের প্রাণ শক্তি থাকবে, থাকবে না কোনো রাষ্ট্রতন্ত্রের যান্ত্রিকতা। তিনি মনে করতেন মানুষ রাষ্ট্রের কাছে হাত না পেতে নিজের শক্তির উপর ভরসা রাখুক, আত্মনির্ভরশীল হোক, আর এটিই ছিল তার প্রধান লক্ষ্য। আমরা তো দেখতে পাই বারংবার তিনি তার বিভিন্ন রচনাতে সেই মানুষের আত্মশক্তির জাগরণের কথা বলেছেন, আত্মনির্ভর হওয়ার কথা বলেছেন। আমরা আবারও যাব উৎসবদার গানে। আমরা যেরকম বলছিলাম যে এই যে নানা রকম ভাব গানের মাধ্যমে উনি প্রকাশ করেছেন, কি অপূর্ব লাগে। এর আগে একটি আমরা মুক্তছন্দের গান শুনিয়েছিলাম, সেটা আচ্ছা। মুক্তছন্দ হলো অত একটা চাবুকের মতো যেন নেতাদের একটা আঘাত করেছে, আঘাত ধাক্কা করা। দিয়েছে। আবার এটা আরেকটি মুক্ত, এটা কিন্তু সম্পূর্ণ অন্য ভাব। এখানে দেশমাতৃকার প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা, আমাদের মনের যে মানে মাতৃস্নেহে, মাতৃবন্ধনা, হ্যাঁ, একদম। মাতৃস্নেহে আমাদের যে শান্তি, সেইটার কথাই বলছে এই আমরা গানটি। গান শুনবো, একটু বন্ধু এসে হ্যাঁ, গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আচ্ছা, আমি শান্তা রয় হাওড়া থেকে বলছি। সুপ্রভাত দিদি, বলুন। হ্যাঁ, সুপ্রভাত সুস্মৃতি ম্যাডাম। আচ্ছা, আজকের তথ্যের তো মানে তুলনাই হয় না, এত প্রাসঙ্গিক বর্তমান ব্যবস্থা, সমাজ ব্যবস্থায়। আরেকটা কথা হচ্ছে, রবীন্দ্রনাথ তো ঈশ্বররূপী, ঈশ্বরই ছিলেন, মানুষ রূপে হয়তো এসে তিনি সব বলে গেছেন, এত যুগ আগেও একদম। সব বলে গেছেন। তা যাই হোক, ডক্টর উৎসবের কাছে আমার একটি গানের অনুরোধ, নিভৃত প্রাণেরও দেবতা। আচ্ছা, বাহ, অন্তর খুব ছুঁয়ে ভালো। যায় এই গানটায় আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও একটু খুব প্রিয়। কাজ- আমি তো সাধারণত পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করি, তাহলে আমি আগামী পর্বে এটা দিয়ে শুরু করব, আমি ও ভেবে আজকে রাখলাম। হবে না, না, আজকে আসলে বিষয়ের সাথে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আসলে দিদি, বিষয় হ্যাঁ, অবশ্যই যাচ্ছে না, হ্যাঁ। অবশ্যই শোনাবো, না, অবশ্যই সে শোনাবো। তো দেবতাই, আজকে আমি আমরা ওই একটা বিষয় হিসেবেই রয়েছে। করলাম, তিনি তো দেবতাই। একদম একদম একদম। একদম একদম। অনেক ধন্যবাদ দিদি, আপনি সঙ্গে থাকুন। উৎসবদা পরবর্তীতে যেদিন আসবেন অবশ্যই আমাদের পূজা আমি পর্যায়ের প্রথম গান থেকে দিয়েই তো আমি এটা শুরু হয় এই গান। এগুলো আমার মানে অনেকটা ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্কের মতো। এখন যেগুলো গেছে এগুলো ক্লাস ওয়ার্ক, আর এটা হচ্ছে হোমওয়ার্ক। আসলে দর্শক বন্ধুদের এই ওনাদের আবদারটা ইচ্ছা তো আমাদের আমাকে একটু- রাখতেই হবে, একদম, নিশ্চয়ই একদম। নিশ্চয়ই। খুব ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন অবশ্যই। উৎসবদা গানে হুম যাই। হুম।
পেয়েছি দেশে সার্থক জনম মাগো সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়া তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে আখি মেলে তোমার আলো প্রথম আমার
নয়ন রেখে মুদব নয়ন শেষে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জন্ম আমার জন্মেছি এ দেশে সার্থক জন্ম মাগো সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে সার্থক অপূর্ব নিবেদন, এবং অসাধারণ। অসাধারণ বাদ্য একদম তো বলতেই একদম। হবে। সেটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, একদম প্রত্যেক দিনই অসাধারণ ওরা। একদম একদম রবীন্দ্রনাথের রাজনৈতিক চিন্তাধারার প্রধান ভিত্তি হল সমাজতন্ত্র ও দর্শন। তিনি বিশ্বাস করতেন যে সমাজের মধ্যেই ভারতের কল্যাণ শক্তি নিহিত আছে। এদেশের স্বাধীনতা সমাজের স্বাধীনতার মধ্যেই বর্তমান। এই কারণে রবীন্দ্রনাথ সমাজকে সংগঠিত করার কথা বলেছেন। তার রচিত স্বদেশী সমাজ, ভারতবর্ষীয় সমাজ, কালান্তর প্রভৃতি বিভিন্ন প্রবন্ধে কবিগুরুর রাষ্ট্র সম্পর্কিত চিন্তাভাবনার সন্ধান আমরা পেয়ে থাকি। তিনি বলেছেন, চিরদিন ভারতবর্ষে এবং চীন দেশে সমাজতন্ত্রই প্রবল, রাষ্ট্রতন্ত্র তার নিচে। দেশ যথার্থভাবে আত্মরক্ষা করে এসেছে সমাজের সম্মিলিত শক্তিতে। সমাজই বিদ্যার ব্যবস্থা করেছে, তৃষিতকে দিয়েছে জল, ক্ষুধিতকে দিয়েছে অন্ন এবং অপরাধীকে দিয়েছে দণ্ড। তাই কবিগুরুর যে রাষ্ট্রচিন্তা, সেই রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রীয় ক্ষমতার থেকে বৃহত্তর সমাজের গুরুত্ব অধিক তাৎপর্যপূর্ণ। আমরা আজকে রয়েছি একদম, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের আমাদের বিষয় ছিল রবীন্দ্রনাথের রাষ্ট্রীয় ভাবনা। আমরা একদম অনুষ্ঠানের অন্তিম মুহূর্তে চলে এসেছি। আমরা উৎসবদার কাছ থেকে আর একটা গান শুনতে পারবো। সেই একটা গান শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আর এত ভালো লাগছিল এই বিষয় নিয়ে আলোচনা করতে, মানে আরো অনেক যেন ইচ্ছের গান থেকে গেল। মানে যদি তোর ডাক শুনে বিধির বাঁধন, তারপর বাধা দিলে বাদ পেলে লড়াই, এত ভালো ভালো গান আছে, বিষয় কোনটা ছেড়ে কোনটা গাইবো। একদম এইটুকু সময়ের মধ্যে বোধহয় আলোচনা যেন চলতেই থাকবে। ঠিক একদম। যাই হোক, আর কিছু করার নেই, আমরা তো ঘড়ির কাঁটার কাছে বাধা রয়েছি। একদম খুব ভালো থাকবেন উৎসবদা, আবার দেখা হবে। সেই সঙ্গে দর্শক বন্ধু, আপনারাও খুব ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। কিন্তু সেই সঙ্গে এতক্ষণ যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন আমাদের সঙ্গে,
সহশিল্পীরা সকলকে ধন্যবাদ জানাই, ক্যামেরার ওপারে যারা ছিলেন সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে উৎসবদার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান ঠিক আছে। আমরা শেষ করব। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনা না ম্রিয়মান। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো। মুক্ত কর ভয়, নিজের উপর করিতে ভর, নারীক সংশয়। মুক্ত কর ভয়, নিজের উপর করিতে ভর, নারীক সংশয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। মুক্ত কর ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের কর জয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ে না ম্রিয়মান।